প্রিয় দর্শক, আমি এখন এসেছি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার করলডাঙ্গা পাহাড়ের এই পাহাড়ের চূড়ায় একটি আস্তানা শরীফ রয়েছে। কেউ বলেন কাফতানশা, কেউ বলেন কাতানশা, যেটাই হোক না কেন আস্তানা শরীফ কিন্তু আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই পাহাড়ের চূড়ায় আস্তানা শরীফটি। এর আগেও একটি আস্তানা শরীফ আপনাদেরকে দেখিয়েছিলাম। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে আরও কিছু পাহাড়ের মধ্যে থাকলে দেখানোর জন্য, তো সেই হিসেবে আমরা পাহাড়ে উঠছি এবং দেখানোর চেষ্টা করব আস্তানা শরীফটি, কাফতানশা বা কাতানশার আস্তানা শরীফটি। তবে একটা রিকোয়েস্ট, সবাই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে একটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ইতিহাস পেতে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই ভিডিওটি শেয়ার করবেন, একটি কমেন্ট করবেন, একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আর কি কি দেখতে চান। একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন। থাকুন আমার সাথে। পাহাড়ের চূড়ায়, অনেক চূড়ায় আসলে আপনাদেরকে দেখাতে গেলে অনেক কষ্ট হয়, তাও দেখানোর চেষ্টা করছি। পাহাড় চূড়ায় সেই আস্তানা শরীফ। আপনারা আমার সাথে থাকবেন, যদি সাথে না থাকেন শেষ পর্যন্ত হয়তো দেখবেন না। অবশেষে দেখা পেলাম সে কাফতানশা বা কাতানশা। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই সেই গম্বুজ। এখানে আমরা চলুন আমরা যাই, কি আছে এই জায়গায়। এখানে রান্না করার জন্য সব কিছুই তৈরি। এখানের মধ্যে রান্না করে হয়তো। এখানের মধ্যে একটা কূপের মতো একটি রয়েছে, এখান থেকে আসলে পানিও দেখা যাচ্ছে। কেন বা কি কারণে জানি না, করার জন্য সম্ভবত উজু করার জন্য এটি অকেজো হিসেবে পড়ে আছে। আমরা একটু দেখতে চাই, পুরাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন। কাফতানশা সম্বন্ধে এরা ছোটবেলা যেহেতু মাদ্রাসাত যেটা মুতফরির 6-7 বছর বয়সত এটা মুত রবি খাতুন বলে মহিলা আছিল, ওই এমনি আশ্রম গেডুর এই বাড়িয়ে তো ও ফাতিয়ে করত মাদ্রাসা ফলরা খানার দাওয়াত দিত। সে কাফতানশা নামে আর একটা পাহাড়ত আউলি আছিল বলে আর উনি ওর মা পতা জানি এবং আর মুরব্বী হলে হইতে জানি। তো ও ফাতিয়ে করতো মাদ্রাসা ফলরা খানা খাবাই তো সকালে খানা খাবাই এনে এই ফাতিয়ে মানে গিয়া করতো উরুস, এক কতল দিয়ে উরুস করতো। হিস্টরি সম্পর্কে তো কিছু না জানুন না জানি দি ইয়ানাল দি আস্তানা শরীফ বললে আস্তানা শরীফ কথা বুঝছো না। এটা এই বিজ্ঞান সত্যিকারের গলার অলি ইয়ানাল আস্তানা শরীফ। এটা অলিয়া ও তো হাতাশা বলি নয়, এটা অলি আরো আছে, দরহামুর বলি নাম। এর মধ্যে খবর 6 দিন না পারে মানুষ মারা যাইলি এই যে 7 দিন ধরে খবর 6 না যায়, খবর 6 দিন না পারে। আর আগে ফরিদপুর উত্তর কেজু গাছ ছাড়ি পারলে হতো মানুষ আসতো আর ফরিদপুর উত্তর। তো এত তো মিডিয়া তৈরি করতে হলে পাহাড় জঙ্গল দিয়ে না মানে মিডিয়া তৈরি করতো, আগুন ধরে তো মানে মিডিয়া লস জাল দিত দেরি। তো একটা আমি ভুলবশত উন্নি দি এই একটা তুন জঙ্গল খাইটু গিয়ে এই যারা মানে গাছ খাইটু খেজু গাছ খাইটু ইতারা একটা গাছ খাইটু গিয়ে এন একান অবস্থা সৃষ্টি হই ইতারা তুন আই নে খেজু গাছ খাটিবে হতা দূরতক মানে এই ওর বাসাটা খেজুর গাছ খাটি ফেললে যে বাসা তৈরি করছি খেজুর রস তৈরি করে ফেললে সরঞ্জামা দি ইন ফেলাই না হঠাৎ করিয়া না মানে আগুনের মতো গলে লেহান শিকা মানে ও ইতারা গজ বেশি হাসিয়া মানে তারা দুধ গেই গুদি আর খেজু গাছ না হাডিয়া নি তারা গেই গু ইয়ানল দে হতার প্রায় আমি আর মুরব্বী হল তুন্নি যে
ইয়ান হল কবরস্থান এবং কাপ্তান শাহ নামে ওলি মানে আস্তানা শরীফ আছেন ইয়ান আরা মুরব্বী হল তুন্নি ইয়ান হল দি মূল হতা এবং এই সে আরা প্রত্যেক বছর ফাতিয়ে আগে ইতরা করতো আরা যেহেতু বড় হইবে পর আরা বেগুনা এলাকাবাসী মিলিমিশি উরুষ করি এই দি শহীদ কাপ্তান শাহ সম্বন্ধে ইয়ান হল হাত ধারণা। এটি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার আহলা করলডাঙ্গার পাহাড়ের মধ্যেই অবস্থিত এই কাপ্তান শাহর আস্তানা শরীফ। আহলা করলডাঙ্গা ইউনিয়নে গেলে বিশেষ করে করলডাঙ্গা পাহাড়ের মেদোসমণি আশ্রমের আশেপাশে গেলেই যে কাউকে যদি বলেন কাপ্তান শাহর আস্তানা শরীফে যাব, যে কাউকে বললেই দেখিয়ে দিবে এই আস্তানা শরীফটি। একটু ভিতরে গেলেই পাহাড়ের উপরেই দেখা যাবে এই আস্তানা শরীফ। ভালো থাকুন, সুস্থ থাকুন।